রাজধানীতে দিনে দুপুরে গুলি করে 22 লক্ষ টাকা ছিনিয়ে নিল ব্যবসায়ীর কাছ থেকে। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। আহত মাহমুদুলের বাবার নাম মৃত জামাল উদ্দিন। পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন তিনি। তার গ্রামের বাড়ি কারুতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। আহত মাহমুদুল জানায়, তার বর্তমান বাসা থেকে মিরপুর 10 নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলে আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে 6 জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা তার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে তার কাছে থাকা 22 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমান সেখানেই তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মিরপুর মডেল ওসি মোহাম্মদ সাজ্জাদ রহমান জানান, আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপপুলিশ কমিশনার সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে আহত ব্যবসায়ীর কাছ থেকে 22 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।